এন্ড নটর ডেমের একটা কথা বলি, হয়তো অনেক অডিয়েন্স জানে, হয়তো অনেকে না জানলে মজা পাবা। প্রত্যেকটা ল্যাব গ্রুপে গ্রুপে করতে হয় অথবা নিজে নিজেও করা লাগে সিঙ্গেলে। শুধু তাই না, ল্যাব করা তো মজার কাজ মনে হচ্ছে, হ্যাঁ কিছুটা মজার কিছুটা প্যারাও আছে, কিন্তু মেইন প্যারাটা হচ্ছে এই ল্যাবের পরে ল্যাব রিপোর্ট লেখাটা। এই যে ল্যাব রিপোর্ট, এটা আমাদের 2 বার লেখা লাগে। তোমাদের এসএসসি তে থাকতে কিন্তু এটা হয়তো একবারই সবাই লেখো, বাট আমাদের এইচএসসি তে নটর ডেমে হচ্ছে 2 বার লেখা লাগতো। একবার হচ্ছে ল্যাব করার টাইমে এটা একবার লেখা হয়তো, যেটাকে রাফ শিট বলা হয়, আর ওইটা আবার আমরা বাসায় গিয়ে সুন্দর মতো খাতায় লিখতাম, যেটাকে ফেয়ার শিট বলা হয়। এই রাফ শিট আর ফেয়ার শিট লিখতে লিখতেই টাইম পাওয়া যায় না, এইগুলা লিখতে লিখতেই নটর ডেমিয়ানদের জীবন শেষ, আর হচ্ছে অন্য কিছু লেখা কুল পাওয়া যায় না। এই জিনিস লেখার পরেও আমাদের রাফ শিট যখন একটু ভুল হচ্ছে, ভুলগুলো কিরকম, এরকম না যে আমরা ডেটা বা তথ্য তুলতে ভুল করতেছি, ভুলগুলো হচ্ছে এরকম যে আমাদের দ্বিতীয় লাইন থেকে শুরু করার কথা আমরা তৃতীয় লাইন থেকে শুরু করছি। এইরকম ভুলে আমাদের সামনে রাফ শিট এমনি অর্ধেক ছিঁড়ে ফেলতো, একদম আমাদের সামনে রাফ শিট অর্ধেক ছিঁড়ে ফেলতো। এই ছিঁড়ে ফেলার পর এটা আমার আবার অন্য গ্রুপের সাথে বা অন্য সেকশনের সাথে গিয়ে ল্যাব করতে হইতো, আবার রাফ শিট লিখতে হতো, আবার পুরো ল্যাব আবার করতে হতো। নট অনলি দ্যাট, মনে হইতে পারে যে একবার ভুল করলাম, দ্বিতীয়বারে হয়তো একটু ভুল করলেও ছেড়ে দিবে। এরকমও নজির আছে যে টানা 3-4 বারও এভাবে রাফ শিট ছিঁড়ে ফেলছে, ওই এক ল্যাব 5 বার করা লাগছে। তো আমাদের আসলে একটু আমাদের এই কষ্টটা একটু কম ছিল, আমার খালি একবার হয়েছে এরকম। আর আমাদের যেহেতু অনলাইন ব্যাচ ছিল, তো আমরা আসলে পুরা প্রেশারটা ফিল করিনি, এই জন্য কিছুটা বেঁচে গেছি। আর আমার হচ্ছে একবার খালি এরকম করা লাগছিল, এই জিনিসটাকে মেকআপ বলা হয় আর কি। তো এই মেকআপ মানে হচ্ছে এটা আবার করা আর কি। তো এরকম ফিজিক্স ল্যাব আমার একবার করা লাগছিল।